সংবাদের ভিত্তিতে র্যাব ৭ চট্টগ্রামের পতেঙ্গার উপকূলের কাছে সাগরের একটি মাছ ধরার ট্রলারে অভিযান চালায়। এ সময় ট্রলারের ইঞ্জিন রুমের পাশে ৩টি প্লাস্টিকের বস্তার ভেতর স্কচ টেপ দিয়ে বিশেষভাবে মরানো ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক করা হয় ৯ জন মাদক কারবারিকে। শনিবার সংবাদ সম্মেলনে র্যাবের অধিনায়ক জানান, গ্রেফতারকৃতদের মধ্যে ৫ জন রোহিঙ্গা, যাদের বিরুদ্ধে আগেও একাধিক মাদক মামলা রয়েছে। আর মায়ানমার থেকে যে সাপ্লাই দিয়েছে, এটা তাদের ভাষ্য মতে সে মায়ানমারের নাগরিক ছিল। মায়ানমারের একজন ব্যক্তি, তাকে শুধুমাত্র বলে দেওয়া হয়েছিল যে এই বোট আসবে, এসে তোমাকে বস্তা দিবে, নিয়ে এসো। আর এখানে মূল যে ব্যক্তি ছিল সৈয়দ আলম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানিয়েছে, ইয়াবার চালানটি মিয়ানমার থেকে একটি বোটে করে সেন্ট মার্টিন ও শাহপরীর দ্বীপের মাঝামাঝি স্থানে হস্তান্তর করা হয়। পরে তা ফিশিং ট্রলারে করে আনা হচ্ছিল চট্টগ্রামে। এই কাজে ব্যবহার হওয়া ট্রলারটি ৪ মাস আগে ভাড়া করা হয়েছিল। জব্দ ১৫ কোটি টাকা মূল্যের এই ইয়াবার চালানটি চট্টগ্রাম শহরে সরবরাহ করার পরিকল্পনা ছিল বলে জানায় র্যাব। গ্রেফতারের পর ৯ জন আসামি এবং ইয়াবা এবং বোট সহ ১৫ নম্বর ঘাটে নিয়ে আসা হয় এবং এই পরবর্তী যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কথা, সেই অনুযায়ী আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করি। সাগর পথের পাশাপাশি সড়ক ও রেলপথেও মাদক পাচার ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে বলে জানিয়েছে র্যাব কর্মকর্তারা।